কার তরিকায় হতে হবে। জেনে রাখেন, কেবল নগরবাসী জেনে রাখেন, মাইকের আওয়াজ যে পর্যন্ত যায় জেনে রাখেন, ইসলাম একমুখী ধর্ম, এখানে কোনো ভিন্ন মুখিতার সুযোগ নাই। ইসলাম আল্লাহর দেওয়া ধর্ম, ইসলামের রব এক আল্লাহ। মুমিন মুসলিমরা এক আল্লাহর ইবাদত করবে, আর এই ইবাদত ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নামাজ, রোজা, হজ, যাকাত, ছোট বড় যে ধরনের আমল হোক না কেন, প্রত্যেকটা আমল এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আদায় করা ফরজ। যদি কোনো ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে, পীরের তরিকায়, এলাকার তরিকায়, দেশের তরিকায়, দশের তরিকায়, মানুষের তরিকায়, সংখ্যাগরিষ্ঠের তরিকায়, হুজুরের তরিকায়, অন্য কোন তরিকায় নামাজ, রোজা, হজ, যাকাত করে, তার ইবাদত আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। তাই আজকে আপনাদেরকে বলে যাচ্ছি, আমরা এক আল্লাহর দিকে মানুষকে ডাকি, এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার কথা বলি। আমাদের নির্দিষ্ট কোনো দল নাই, তরিকা নাই। আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকার বাইরে নিজেরা মানিও না, কোনো মানুষকে মানতেও বলি না। এখন আপনি আমার উপর খুশি হলেও ভালো, বেজার হলে আরো ভালো। আল্লাহর কথা মানতে বলা যদি অপরাধ হয়, এই অপরাধে 1000 বার ফাঁসির কাষ্টে ঝুলতে রাজি আছি, তারপরে আল্লাহর কথা বলা বন্ধ করা যাবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার কথা বলে যদি অপরাধ হয়, এই অপরাধে 1000 বার ফাঁসির কাষ্টে ঝুলতে রাজি আছি, কিন্তু নবীর সুন্নাত, নবীর তরিকার কথা মৃত্যু পর্যন্ত বলে যাবই ইনশাআল্লাহ। এবার বলেন তো, আমরা যে নামাজ আদায় করব, এই নামাজের তরিকা হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কারো তরিকা চলবে না, কারো তরিকা চলবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যে সালাত আদায় করতে হবে, তার একটা প্রমাণে হাদিস দিয়ে আমার আলোচনা শেষ করছি। প্রিয় ভাই, খোলেন সহিহ বুখারী 631 নম্বর হাদিস। মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কতিপয় সমবয়স্ক যুবক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। এসে তার কাছে 20 দিন আর 20 রাত অবস্থান করলাম। একটু সবাই কথা বলেন, কয় রাত আর কয় দিন? 20 রাত আর 20 দিন। তার মানে তাদের বাড়ি ছিল মদিনা থেকে দূরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কিভাবে তিনি করেন তা প্র্যাকটিক্যালি দেখে শুনে জেনে মেনে আমল করার জন্য তারা 20 রাত 20 দিন তার সামনে অবস্থান করেছেন। রাসূলের সাথে জামাতের সাথে 20 রাত নামাজ পড়েছেন। 21তম দিনে আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, এই তোমরা বাড়িতে কারে কারে রেখে এসেছো বলো তো? তখন আমরা বললাম, আমাদের বাবা আছে, মা আছে, ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, ভাই আছে, বোন আছে, পরিবারের লোকজন আছে, গোষ্ঠীর জনগণ আছে, তাদেরকে রেখে এসেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজিউ ইলা আহলিকুম, তোমরা তোমাদের পরিবারে ফিরে যাও। প্রধান বক্তা আসতেছেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলেন, আজকের মাহফিলের প্রধান বক্তার আগমন, শেখ আকবর বিন হামিদের আগমন, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন শেখকে সুস্থ সবল ভাবে এখানে আসার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহর নিকটে শুকরিয়া জানাই, বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার একটু আমার দিক সবাই মনোযোগ দেন, আমি হাদিসটা বলে আলোচনা শেষের দিকে নিয়ে নিচ্ছি। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদেরকে বললেন, তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাও। সাহাবীগণ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পেলেন, তিনি মনোযোগ দিয়ে তারা শুনছেন আমাদের নবী কি বলছেন। প্রথম আদেশ, তোমরা সবাই বাড়িতে ফিরে যাও। এরপর বলছেন, ফাকিমু ফীহিম, তোমরা তোমাদের পরিবারের মধ্যে নামাজ কায়েম করো। ওয়া আল্লিমুহুম, তাদেরকে নামাজ শিক্ষা দাও। অমরুহুম, তাদেরকে নামাজের আদেশ করো। তারপরে 4র্থ নম্বর শব্দটা তিনি বলেছেন, অসল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে 20টা রাত আর 20টা দিন যেভাবে নামাজ পড়তে দেখেছো, ঠিক এইভাবে তোমরা নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। আমার দিক সবাই দেখান, সল্লু, তোমরা সালাত আদায় করো। কামা রাআইতুমুনি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো। আমার দিক সবাই তাকা বলবেন,
আমাকে শব্দটা কি বাংলা না আরবি? বাংলা। আমি বাংলায় বোঝাচ্ছি। আমাকে বাংলা সাহিত্যে এটা হলো এক বচন, আমাদেরকে শব্দটা হলো বহু বচন। নবী যদি বলতেন আমাদেরকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেইভাবে নামাজ পড়ো, তাহলে বোঝা যেত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া, পীরের তরিকা, বুজুর্গের তরিকা, এলাকার তরিকা, অন্য মানুষের তরিকা, অন্য কোনো দেখানো তরিকা চলবে। কিন্তু নবী বলেছেন কি, আমাকে যেভাবে দেখেছো, তার মানে তরিকা একটা। ইসলামে আল্লাহর নবীর তরিকা ছাড়া অন্য কোন তরিকায় ইবাদত করা যায় না। কেউ যদি নবীর তরিকার বাইরে ইবাদত করে, তার ইবাদত, সে নামাজ, রোজা, হজ, যাকাত যেটাই হোক, আল্লাহ তা কবুল করবেন না। আমি একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকলেন, এক সাহাবী মসজিদে ঢুকলো, নবীর সামনে 2 রাকাত নামাজ পড়লো, এরপরে নবীকে সালাম দিল। নবী সালামের জবাব দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, তুমি আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে লোকটা 3 বার ফিরে গেল। তৃতীয়বার ফিরে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যেতে বললেন। লোকটা বলল, আল্লাহ নবী, আমি এর চেয়ে সুন্দর করে পড়তে পারি না, আপনি আমাকে নামাজের শিক্ষা দিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশটা পাওয়ার পরে সাহাবী বলছেন, ওয়াল্লাযী বাআসাকা বিল হক মা উহসিনু গায়রা, আল্লাহর কসম করে বলছি, এর চেয়ে সুন্দর করে আমি নামাজ পড়তে পারি না, আল্লাহ নবী আমাকে নামাজ শিক্ষা দিয়ে দিন। বলবেন যে আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দগণ আগমন করেছেন, মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের থেকে আমরা শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। তারা যে এসেছেন, আমরা অন্তরে অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া করছি। ভাই, আমি মাইকটা ছেড়ে দিচ্ছি, হাদিসটা শেষ করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লোকটা 3 বার নামাজ পড়লো, আল্লাহ নবী তাকে ফিরাই দিলেন। আল্লাহ নবী তাকে ফিরাই দিলেন। একটু খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নামাজ শিক্ষা দিয়ে দিলেন। বললেন, তুমি যখন নামাজে দাঁড়াবা আল্লাহু আকবার বলবা, তারপরে সূরা ফাতিহা পড়বা, তারপরে রুকু করবা, রুকুতে প্রশান্ত চিত্ততা অবলম্বন করবা, তারপরে রুকু থেকে দাঁড়াবা, প্রশান্ত চিত্ততা অবলম্বন করবা, তারপরে সিজদা করবা, প্রশান্ত চিত্ততা অবলম্বন করবা, 2 সিজদার মাঝখানে বসবা, প্রশান্ত চিত্ততা অবলম্বন করবা, তারপরে তুমি আত্তাহিয়াতু দরুদ শেষ পর্যন্ত পড়বা। এই যে নামাজের পদ্ধতি তোমাকে শিক্ষা দিয়ে দিলাম, এইভাবে নামাজটা পড়বা। ওই সাহাবী আমাদের নবীর সামনে 3 বার নামাজ পড়েছিলেন, নবী তাকে অস্বীকার করেছিলেন। কেন? তার নামাজটা আমাদের নবীর শেখানো তরিকা অনুযায়ী হয় নাই। হাদিস প্রমাণ করে, রাসূলের তরিকার বাইরে আমরা যদি অন্য কোনো তরিকায় ইবাদত করি, আল্লাহ নামাজ হোক বা অন্য কোনো ইবাদত হোক কবুল করবেন না। তাহলে আজকে থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি, আমরা সব ধরনের ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা যারা এখানে পিছনে দাঁড়ানো আছে এবং যে লোকগুলি এদিকে বেশি, তারা এদিকে একটু সরে সরে, যারা দখল করে এদিকে একটু বসেন, আর একটু সামনের দিকে আগান। আমরা একটু সামনে দেখান। যারা এখনো দূরে আছেন, রাস্তাঘাটে, দোকানপাটে, বিভিন্ন স্থানে, তারা সবাই চলে আসেন এখনই। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত যার অপেক্ষায় আজকে আমরা কথা বলবেন। ও তাহলে শেখার আগে ভাই এটা ঠিক করে দেন।